হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমরা কত সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি কয়েকটা দিন আগে কেরালায় গিয়েছিলাম প্রোগ্রামে, কেরালায় গিয়েছিলাম। হে তরুণ যুবকেরা, এই কেরালায় একটা জায়গা আছে, জায়গাটার গ্রামটার নাম হলো মিথালা, বা আমার এলাকাটার নাম হলো কোডঙ্গলা। এই কোডঙ্গলার মিথালা নামক গ্রামে ভাই আমার তরুণ যুবকেরা, এই ভারতবর্ষের প্রথম মসজিদটা এখানে নির্মিত হয়েছে। আজ থেকে কিছু কম বেশি ১৫০০ বছর আগে এই ভারতবর্ষের একজন বাদশা, একজন রাজা, তিনি আমার নবীর সাহাবী হয়েছিলেন। আমি সেই জায়গাটা গেলাম জিয়ারত করতে, দেখতে। ওই জায়গাটায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো চেরামান জামে মসজিদ। বুঝতে পারছেন? ১০০০ বছরের একটা প্রদীপ আছে, ১০০০ বছরের প্রদীপ। এই এত লম্বা। আমি লাইভে দেখিয়েছি, আমার লাইভে গেলে দেখতে পাবে, মানুষজনদেরকে দেখিয়েছি। ১০০০ বছরের প্রদীপটা এতদিন পর্যন্ত জ্বলতো, বিগত ৪-৫০০ বছর থেকে আর প্রদীপটাকে জ্বালানো হয়নি। যখন থেকে ইলেকট্রিক কারেন্টের বেশি প্রভাব বেড়ে গেছে, তখন প্রদীপ আর জ্বলেনি। নাহলে প্রায় ১০০০ বছর ধরে প্রদীপ কোনোদিন নিভত না। ছোট্ট পাড়া মসজিদটা, বুঝতে পারতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই এলাকার একজন রাজা ছিলেন। সেই রাজার নাম হলো রাজা চেরামান পেরুমল। এই রাজা চেরামান পেরুমল একদিন তার সঙ্গী সাথীদের নিয়ে চাঁদনি রাত্রিতে ছাদের উপর তিনি বসে আছেন। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দিন বাবা, এমন সময় তার সঙ্গী সাথী সখী সাথীদের নিয়ে ভাই আমার ছাদের উপর বসে ভাই আমার পূর্ণিমার চন্দ্রের চাঁদটা আকাশে লক্ষ্য করছেন। আকাশে চাঁদটা দেখছেন, কত সুন্দর গোল চাঁদ। ভাই আমার এই পূর্ণিমার চাঁদটা যখন দেখছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় চাঁদটা মাঝখান থেকে দুটুকরো হয়ে দুদিকে সরে চলে যায়। জোরে হবে না? বাদশা তো রাজা মশাই ভয় পেয়ে, রাজা মশাই অবাক, আমার রাজ্যে কোনো বিপদ আসছে না? তাড়াতাড়ি নেমে এলেন, খুব চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় কয়েকদিন ধরে যত তার রাজ্যের মধ্যে জ্যোতিষী গণককার যারা ছিল, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই এই ছবি আমি দেখেছি, তোমরা অনেকে দেখেছো কি? কেউ কেউ বললো হ্যাঁ, কেউ কেউ বলবো না দেখি। তা আমি এই ছবি দেখেছি, আমার সঙ্গীরা দেখেছে, বলো এর মানে কি? এর মানে কি? কেন দেখলাম? কি বিষয়? তোমরা একটু দেখে টেকে বলো, তোমাদের কি আছে একটু বলো। তখন যত জ্যোতিষী আর গণককার ছিল সব মিটিং সিটিং করে এই করে ওই করে বলে, বুঝতে পারছি না আকাশের চাঁদ কেন দুখানা হয়েছে, এ তো বুঝতে পারিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই বড় চিন্তিত অবস্থায় থাকলেন। বেশ কিছুদিনের মধ্যে দেখা যায় তৎকালীন যুগে আরব থেকে এই আরব সাগর পার করে কেরালায় চলে আসতো ব্যবসায়ীরা, বণিকেরা। আরব থেকে আসতো বণিকেরা ব্যবসা করার জন্য। বাবা, প্রাচীন কাল থেকে ব্যবসা ভাই আমার ভারতের সঙ্গে ছিল। হে তরুণ যুবকেরা, কথিত আছে একেবারে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে তখনই ভারতের সঙ্গে আরবের ব্যবসা ছিল, বিভিন্ন দেশের ব্যবসা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় বণিকেরা ভাই আমার আরব থেকে ব্যবসা করতে এসেছে, ইরাকের ভাই আমার কেরালার জমিনে এসেছে। এসে যখন জানতে পারলেন বাদশা বড় চিন্তিত আছেন, রাজা বড় চিন্তিত আছেন, আকাশের চাঁদ দুখানা হয়েছে, বণিকেরা
বলল শোনো 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 শোনো, এটা তোমাদের ভারতের খবর নয়, এই খবরটা হলো আমাদের আরবের খবর। আমাদের আরব নগরীতে মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হয়েছে। সবাই তাকে নবী বলে ডাকে। তিনি বড় দয়ালু মানুষ, তিনি বড় আল্লাহর পেয়ারা মানুষ। তিনি যা বলেন সেটা হয়। তিনি মানুষকে সৎ পথের আদেশ করেন, অসৎ পথ থেকে নিষেধ করেন। সে আমাদের আখিরি জামানার পয়গম্বর। তিনি আকাশের চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দুখানা হয়েছে। अगर तुम गौर से मेरी नबी का नात सुन लोगे, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे হবে না, আর জোরে হবে না, আর জোরে হবে না। नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला सितारों से ये चाँद कहता है दम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। जोरे হবে না, जोरे হবে না। চাঁদ সিতারোকে বলছে, তারাদেরকে বলছে, ওই টুকরা হয়ে যাওয়ার ইতিহাস তোমাদেরকে আর কি বলবো। सितारों से ये चाँद कहता है दम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। इशारे में आका के इतना मजा था, इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है, कि फिर टूट जाने को दिल चाहता है। बोलूं ना जोरे হবে না। মুসলমানের ছেলে মোবাইলে গান লোড করে রেখে দেয়, ফোন করলে গান শোনায়, হ্যালো করে ফোন করছে, বাবা গান শুনছে, ওই টুনির মা তোমার টুনি, হ্যাঁ তোমার টুনি, হ্যাঁ কি বলে রে বাবা, কি ছেলে বলো দেখবে, হুজুরদেরকে ফোন করলো গান শুনতে হচ্ছে। এরা নবীর নাত একটা লোড করে রাখতো, নাত এদের ভালো লাগে না। আরে নাত শুনে লোক পাগল হয়ে যায়। এই যে নাতগুলো বলছি, যদি এগুলো নন বেঙ্গলি এলাকায়, বিহারি এলাকায় বলি না, টাকার মারালি এসে গলায় পড়াবে, জানেন। আমরা তো এসবের গুরুত্ব দিই না। আর এই মুসলমানের ছেলেগুলো শাহরুখ খানের ওই তোমার জন্য আমার দেখা, আমার জন্য তোমার দেখা, কি গান লাগিয়েছে, তোমার আর আমার করে করে পেরেশান হয়ে গেল। এমন প্রেম খালি মানে মেল আর ফিমেল, স্বামী আর স্ত্রী, পুরুষ আর নারী, অথচ ঘরে নিয়ে খবর নাও স্বামী স্ত্রীর মিল নাই। মোবাইলে স্বামী স্ত্রীর প্রেমের গান লাগিয়েছে। কিয়ামতের আলামত সব শাহরুখ খানের ভক্ত। হায় রে, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, जोरे হবে না। এইগুলো রিংটোন করে রাখ, বাজবে, শুনতে ভালো লাগবে, জান ঠান্ডা হবে।
তা না করে সব গান সব কি সব নামগুলো ভুলে যায়, মনে করে যে মনে করে বলবো মনে থাকে না, সব গান তোর মনে থাকা মুশকিল। না রিংটোন করে রাখবে যুবকেরা, জীবন ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে, নবীর ইশক মহব্বত বাড়বে। আর যার মধ্যে নবীর ইশক মহব্বত থাকবে দুনিয়াতেও স্যালুট পাবে আর কিয়ামতে নবীর সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। একদম ঠিক আছে, সাউন্ড ভালো সাউন্ড হয়েছে। আমি কাউকে ভালো বলি না, তুমি ভালো বলো, কিন্তু উল্টো পাল্টা যেন করো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই আরব থেকে বণিকেরা এসেছেন, তারা বলে রাজাকে খবর দাও, এটা কোন ভারতের খবর নয়, এটা কোন কেরালার খবর নয়, এটা হলো আমাদের আরবের খবর। রাজার কাছে সংবাদ গেল, রাজা মশাই অবাক হয়ে গেল। কি বলো মশাই? তাড়াতাড়ি তাদের ডাকো। রাজ দরবারে ডাকা হলো। সঙ্গে সঙ্গে ওই সমস্ত বণিকেরা রাজ দরবারে উপস্থিত হলো। রাজা মশাই তাদেরকে সম্মান করলেন, তাদের কাছ থেকে আমার নবীর জীবন জিন্দেগির কথা শুনলেন। রাজা মশাই তাদেরকে প্লিজড হলেন, খুশি হলেন। তাদেরকে বললেন তোমরা কোথায় যাবে? হে তরুণ যুবকেরা, তারা বলল আমরা তৎকালীন যুগের শ্রীলঙ্কা, আমরা যাব সেই ভারতের জমিনে। এই ভারতের জমিনে আমরা শ্রীলঙ্কায় যাব, সিংহলে যাব। সেখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম আমরা মুসলমানেরা বলি আদম পাহাড়, আর অমুসলিমরা বলে অ্যাডাম পাহাড়। সেই পাহাড়ে আমার আপনার নবী, আমাদের পৃথিবীর প্রথম নবী, আমাদের প্রথম নবী, আমাদের আদি পিতা নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সেই আদম নবীর পায়ের ছাপটা আছে জান্নাত থেকে। আমার আল্লাহ যখন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন, তখন আদম নবীকে এই ভারতবর্ষের তৎকালীন সিংহল শ্রীলঙ্কায় ওই পাহাড়ের উপর নামিয়েছিলেন। যে জায়গায় আদম নবীকে নামানো হয়েছিল, আল্লাহর কুদরতি ক্ষমতা, সেখানে আদম নবীর পায়ের ছাপটা হয়ে গেছে। এর জন্যই পাহাড়টার নাম আমরা বলি আদম পাহাড়, আর ইহুদি নাসারারা বলে অ্যাডাম পাহাড়। আমরা সেই আদম পাহাড়ে যাব। আজও যাবেন, পায়ের ছাপটা দেখে আসবেন। ওই পাহাড়ে অন্তত প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 ফুটের কাছাকাছি লম্বা। জি হ্যাঁ, মানে তখনকার মানুষ কত লম্বা তাগড়া ছিল বুঝতে পারছেন, কিরকম চেহারা ছিল। আস্তে আস্তে তো মানুষ চেহারা কমে যাচ্ছে। আমি ভাই আমার 5.5 ফুটের মতো হয়তো হব, মানে অতটা লম্বা নয়। এখানে খুব কম মানুষই আমার সমান লম্বা আছে, বুঝতে পারছেন। আস্তে আস্তে লম্বা কমে যাচ্ছে, মানুষ আরো শর্ট হয়ে যাচ্ছে। দেখলে তখনকার যুগের মানুষ হায়াতও পেত, অনেক লম্বাও হতো, হায়াতও পেত। আউস বিন আনাক নামে একজন ব্যক্তি ছিলেন, 3500 বছর বেঁচে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের কিতাবে এই আউস বিন আনাকের বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে এসেছে এই আউস বিন আনাক তিনি এত লম্বা ছিলেন, এত শক্তিশালী ছিলেন,
যখন তার ক্ষুধা লাগতো, ভোগ লাগতো, তিনি সমুদ্রে নেমে যেতেন। অনেক খেত তো, বড় পেট মানে হজম বড়, স্টমাক বড়, খাদ্য বেশি, কে অত খাবার দেবে? তো সমুদ্রে নেমে যেতে, নেমে গেলে সমুদ্রে নামলে সমুদ্রের পানিটা তার এক কোমর, এক বুক, খুব বেশি হলে এক বুক পর্যন্ত তার সমুদ্রের পানিটা হতো, বুঝতে পারছেন? তিনি হাত দিয়ে মাছ ধরে নিতেন, ধরে নিয়ে ডাঙায় উঠে এসে হাতটা তুলে সূর্যের কাছে এরকম ভাবে পাততেন, আর এই রৌদ্রের তাপেতে ভাজা হয়ে যেত। ওই মাছ খেয়ে নিয়ে, আর হাতে লাঠি থাকতো, লাঠি, ওই লাঠি নিয়ে মেঘেতে মারতো গোঁজা, ওই মেঘ থেকে পানি বেরোতো, ওই পানি খেয়ে জান ঠান্ডা করে ফেলতো। বুঝতে পারছেন? আগেকার মানুষকে আল্লাহ এই শক্তি দিয়েছিলেন, এগুলো তাফসীর পড়লে পাবেন। লূত নবীর জামানার মানুষ কিরকম ছিল, হুদ নবীর জামানার মানুষ কিরকম ছিল, জি হ্যাঁ, নূহ নবীর জামানার মানুষ কেমন ছিল, এগুলো পেয়ে যাবেন, তাফসীরের মধ্যে পাবেন। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই বণিকেরা বলল আমরা ওই পাহাড়টা দেখতে যাব, আদম নবীর নিদর্শন দেখতে যাব। এই জন্য আমরা বলি ভারতবর্ষ আমাদের বাপের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অনেক সহজে আমরা দিন পেয়েছি, অনেক সহজে আমরা ইসলাম পেয়েছি বাবা। এমন সময় ওই সমস্ত ভাই আমার বণিকদের রাজা চেরামান পেরুমল সেই সময় বলেছিলেন, হে বণিকেরা শোনো, তোমরা যখন ওই শ্রীলঙ্কা থেকে ফিরে আসবে, যাবার সময় আমাকে নিয়ে তোমাদের নবীর কাছে বা মক্কা শরীফে আমাকে নিয়ে যাবে। তোমরা আমাকে তোমাদের নবীর সঙ্গে মক্কা শরীফে নিয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশ কিছুদিন কেটে গেল, ওই বণিকেরা ফিরে এলো কেরালা আর কোডুঙ্গলায়। হে তরুণ যুবকেরা, রাজা চেরামান পেরুমল তিনি তার রাজ্যের দায়িত্ব তার এলাকার মানুষের হাতে দিয়ে, তার সন্তানদের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে দিয়ে তিনি চললেন বাবা, আল্লাহর নবীর দেশে চললেন। হে তরুণ যুবকেরা, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন কথাগুলোকে, বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে কিছু কেমন কথার মধ্যে অমিল আছে। হে তরুণ যুবকেরা, তবু মূল কথা হলো এই মসজিদটা হলো চেরামান জামে মসজিদ, আর এই মসজিদটাই হলো ভারতবর্ষের প্রথম মসজিদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, চলে গেলেন, এই রাজা চলে গেলেন ভাই আমার, জানতে পারলেন যখন সঙ্গে তাদের সঙ্গে চলে গেলেন মক্কা শরীফে গেলেন বাবা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলেছেন বাবা, ভারতের বাদশা, ভারতের রাজা, তিনি আল্লাহর নবীর খেদমতে ভাই আমার ওই আদার তৈরি আচার তিনি পাঠালেন, আদার তৈরি আচার নিয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আদার তৈরি আচার আল্লাহর নবী নিজে খেলেন এবং তার সাহাবীদের ভাগ করে দিলেন, আমিও এক টুকরো পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী 17 দিন আল্লাহর নবীর দরবারে 17 দিন থাকলেন। নবী আমার তার পক্ষ থেকে একটা নাম দিলেন তাজউদ্দিন। আল্লাহর নবী 17 দিন পরে 14 জনের একটা কাফেলা ঠিক করে দিলেন, যাও যাও হে তাজউদ্দিন, চলে যাও, তুমি চলে যাও মালিক ইবনে দিনারকে সঙ্গে নিয়ে এই 14 জনের কাফেলা নিয়ে তুমি ভারতবর্ষে ফিরে যাও। ভারতবর্ষে গিয়ে তুমি সৎ অনেস্ট সততার দাওয়াত, দিনের দাওয়াত, তুমি কালেমার দাওয়াত, মানুষকে সৎ অনেস্ট ন্যায়পরায়ণ হওয়ার বার্তাটা দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, এমন সময় 14 জনের কাফেলা নিয়ে, সালটা হলো বাবা
629 সাল বাবা, 29 খ্রিস্টাব্দ, 629 খ্রিস্টাব্দে বাবা, আজ থেকে প্রায় 1500 বছর আগে কম বেশি। সেই সময় ভাই আমার, দোস্ত আমার, হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভারতবর্ষের প্রথম সাহাবী তিনি, ভারতবর্ষের পক্ষ থেকে প্রথম নবীর সাহাবী তিনি, হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ভাই আমার মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভাই আমার মোট 14 জনের কাফেলা যখন আসছে ভারতবর্ষের কেরালার পথে, তারা আসলো ওমান। এই ওমানের সালালা বলে একটা জায়গা আছে, এই সালালা নামক জায়গায় এসে এমন সময় বাদশা তাজউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। বুঝতে পারছেন ভাই আমার, তারা কত কষ্ট করে দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, শরিয়ত পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সমাজে দেখা যায় বাদশা তাজউদ্দিন বুঝতে পারলেন আমি আর বেশি বাঁচবো না, আমি আর হায়াতে হয়তো থাকবো না। আল্লাহর নবীর নির্দেশ ভারতবর্ষের জমিনে মানুষকে সৎ অনেস্ট ঈমানের দিকে আহ্বান করার জন্য এদের পাঠাতে হবে। সেই সময় বাদশা তাজউদ্দিন চেরামান পেরুমল তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা লিখে তিনি তার গোত্রের কাছে ওই মালালা নামক এলাকায় রাজার কাছে তিনি পাঠিয়ে দিলেন। তার পরবর্তী উত্তরসূরির কাছে পাঠিয়ে তিনি সেখানে লিখে দিলেন, এই সমস্ত এই মেহমানগুলোকে আমি পাঠালাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো আর ফিরবো না, তা আমার হয়তো আর যাওয়া হবে না। এই সমস্ত মেহমানগুলোকে তোমাদের কাছে পাঠালাম, তোমরা যখন আমার চিঠিটা পাবে তাদের তোমরা সম্মান জ্ঞাপন করবে। হে আমার পরবর্তী প্রজন্ম, হে যারা দায়িত্বশীল ব্যক্তি আছো, শোনো, আমি হলাম রাজা চেরামান পেরুমল, আমি এনাদেরকে পাঠাচ্ছি। এনারা হলেন মহান দূত, এনাদের কথা তোমরা মেনে চলবে, এনাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, এনারা যা বলেন সেটা তোমরা শুনে চলবে। এমন সময় হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাবিব বিন মালিককে সঙ্গে নিয়ে আরো মোট 13 জনকে সঙ্গে নিয়ে চলে এলেন কেরালার ওই মিথালা নামক গ্রামে। এ তরুণ যুবকেরা সেই মিথালা নামক গ্রামে সে হাজিরা দিলেন। ভাইরা আমার, সেখানে এসে তিনি দেখলেন এখানকার পরিবেশ বড় খারাপ। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার। সেই জায়গায় একটা প্রথা চলতো, প্রথা সেই এলাকায় কিছুটা দূরে সেই এলাকার মানুষের মধ্যে একটা প্রথা ছিল তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই প্রথাটা কি প্রথা ছিল বাবা? নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান তখন ছিল না বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুলাক্কারাম বলে একটা প্রথা ছিল, মুলাক্কারাম কর। এই মুলাক্কারাম করটা হলো নারীদের ইজ্জতের কর, অর্থাৎ নারীরা তার ওপরের পোরশনটা অর্থাৎ তার বক্ষদেশ ঢেকে রাখতে পারবে না। নারীদেরকে তাদের বক্ষদেশ উন্মুক্ত অবস্থায় রাখতে হবে। কেবলমাত্র উচ্চ সম্প্রদায়ের মানুষেরা, উচ্চ সম্প্রদায়ের ঘরের নারীরা তারা বক্ষদেশ ঢেকে রাখতে পারবে, কিন্তু নিম্ন সম্প্রদায়ের নারীদের বক্ষদেশ উন্মুক্ত রাখতে হবে, যাতে করে উচ্চ সম্প্রদায়ের পুরুষেরা সবাই দেখে আনন্দ উৎসাহিত আনন্দ লাভ করতে পারে। হে তরুণ যুবকেরা, এই বর্বর প্রথা কেরালার জমিনে ছিল, ত্রিবাঙ্কুরের জমিনে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী তার স্তনদেশ ঢেকে রাখতে চায়, যদি ঢেকে রাখতে চায়, তাহলে তাকে কর প্রদান করতে হবে, সরকারকে, রাজাকে ট্যাক্স দিতে হবে। ইতিহাস থেকে এটুকু বলছি, শুনুন তৎকালীন যুগের পরিস্থিতি কেমন ছিল। হে তরুণ যুবকেরা, সে করটা কিন্তু আবার যার যেমন পরিস্থিতি তার তেমন কর দিতে হবে। তার বাবা বক্ষদেশের পরিমাপ অনুযায়ী তাদেরকে করটা সেখানে দিতে হতো। এই রকম ভাবে অত্যাচার জুলুম করা হতো নারীদের উপর।
হে নারীরা, হে আমার ঘরের মেয়েরা, তোমাদের আমার নবী কত সম্মান দিয়েছেন একবার ভাবো। জাহেলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত হত্যা করা হতো, এই ইতিহাস তোমাদের জানা আছে। আমি মক্কা শরীফে গেলাম, মক্কা শরীফে কাবা শরীফের পাশে সম্ভবত 51 নাম্বার গেট, এই 51 নাম্বার গেট থেকে বাঁদিকে যাবেন, একটা ফ্লাইওভার পাবেন। এই ফ্লাইওভারটার তলায় একটা ঘেরা জায়গা আছে, এই ঘেরা জায়গাটার নাম হলো মাকবারাতুস শিবাইকা। এই মাকবারাতুস শিবাইকা যেখানে জাহিলি যুগে যেখানে কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত হত্যা করা হতো। বলুন না নাউজুবিল্লাহ। কি পরিস্থিতি চলতো চিন্তা করুন একবার। কষ্ট হচ্ছে বাপ, আপনাদের কষ্ট হচ্ছে? এটা বলবো না, শেষ করে দেবো? বলবো। মাকবারাতুস শিবাইকা আমি দেখে এলাম, কিন্তু ম্যাক্সিমাম হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, বাবা মাকবারাতুস শিবাইকা গেছো? বলে জানি না। তথ্য পাবে কোথা? ছোট্ট করে লেখা আছে, খুঁজি পাবে না। ভালো গাইডার না হলে দেখাবে না। আর মক্কা শরীফ মদিনা শরীফে গেলে মানুষের মাথা সব দিমাগ সব কাজ করতে চায় না, বুঝতে পারছেন তো? কি ছিলুম আর কি হলুম, হাজী সাহেব ডিগ্রি হয়ে গেল আমার। রাগ করবেন না বা, হাজী সাহেব ডিগ্রি হয়ে গেল, কি ছিলাম কি হলাম, মাথা সব গরম হয়ে যায় সব সময়, খালি ঝগড়া। হ্যাঁ, প্লেটটা কেন এরকম হলো, আলুই কেন ঝাল হয়নি, আমার রুমে কেন 4 জন থাকবে, কথা হয়েছিল 3 জন, হাঁটার কথা ছিল মাত্র 200 মিটার, হলো কেন 300 মিটার। পদে ঝামেলা, সবাই নয় কিছু মানুষ। আমি বলি, চুরি কার দোকানে হয়, সোনার দোকানে না সবজির দোকানে? কোথায় হয় বলেন? ছোড়ে বলেন না, সোনার দোকানে চুরি হয়। আল্লাহর নবীর হাদিস, যে একবার কাবা দেখবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো চুরি তো সেখানেই করতে যাবে না শয়তান, কথা ঠিক না ভুল? তো ও তো সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তো ও কি ধরতে হয় বেটা যেন মাফ না পায়। তাই পদে শয়তান লেগে থাকে, খালি ঝামেলায় জড়াবো। আর এই জন্য গাইডার যারা থাকে তারাও বাবা কোন রকমে করিয়ে নিয়ে এসে ঝামেলা মেটাতে পারলে ভালো হয়। ও সব জানে কোথায় কি আছে, তাও দেখায় না। দেখাতে গেলি ঝামেলা বাবা, ওই আবার ঝামেলায় পড়ে যাও, ভালো করতে যাবো আবার খারাপ হয়ে যাবো। 5 রকম লোক আছে, যেটুকু না করলে নয় গোলেমালে করে দিয়ে বেরিয়ে চলো, পাবেন না। এই জন্য যখন যাবেন কোন যোগ্য আলেমের সঙ্গে যাবেন। হ্যাঁ, তবে আলেমের সঙ্গে গেলে আলেমের মতো হয়ে চলতে হবে, সে আপনাকে সব দেখিয়ে দেবে। আমার সঙ্গে কিছু ভক্ত ভালোবাসার মানুষ, আমি তো প্রায় প্রত্যেক বছরই কম বেশি যাই, জানেন, ভালো লাগে আমার। আমি অন্য জায়গায় কেন বেড়াতে যাব? আমি টিচার লোক, আপনারা জানেন আমি হাই স্কুল টিচার, বছরে কদিন ছুটি পাই। হ্যাঁ, তো সারা বছর জলসা করি। আমারও তো মন চায় আমার নবীর দিকে টানটা পড়ে থাকে, তা আমি সুইজারল্যান্ড কেন যাব? আমি আমার নবীর দেশে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা ঠান্ডা হয়, ঈমানটা মজবুত হয়। তো যখন যাই আমি আমার ভক্ত ভালোবাসার কিছু মানুষ বলি, আমি যাবো, তোমরা যাবে নাকি? বলে হ্যাঁ হুজুর যাবো। তাহলে চলো, তবে টাকা কিন্তু ফুল বাবা, ওই কম পয়সার কেস নেই এখানে। যারা আমি যার আন্ডারে যাই ও ঠিকঠাক ভাবে একদম রাখবে, কোনো 2 নম্বরই ব্যাপার স্যাপার নাই। এই আজান হবে বলি রেখেছি, উল্টো পাল্টা করলে এরপরে সে বদনাম করে দেবো একদম, আর তোমার এতে কেউ যাবে না। আজান হবে, কথা দিয়ে যাচ্ছ, আজান হবে, নামবো, মসজিদে যাব, নামাজ পড়বো। আজান হবে, নামবো, মসজিদে যাবে, নামাজ পড়বো। সে কাবা শরীফ হবে, নবীর রওজা। হ্যাঁ হুজুর ঠিক আছে। বাবা প্যাকেজ কত? 1,10,000। ঠিক আছে চলো। এখন দেখছেন না 50,000-এর প্যাকেজ, সর্বনাশ করেছে। 50,000 কি ফুর্তি, দে সব চলে যাবো তাড়াতাড়ি। 50,000-এ হজে যাবো, এর থেকে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, আমরা মুসলমান শুধু কোন জায়গায় শুধু ফাও বেশি পাই সেটা দেখি। ফাও কোনটাই বেশি পাবো? রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাপ। ছেলেকে তেল আনতে পাঠিয়েছে মা, বাবা তেল নিয়ে আসিস, একটু ফাও নিয়ে আসিস। তেল তো নিবি, একটু ফাও নিবি। হ্যাঁ, এখন ছেলে তেল ভর্তি নিয়েছে, নিয়ে ভাবছে ফাউটা নেবো কোথায়। মানে কি বলে? ফাউ তো বলে নাকি আপনাদের? কি বলে? ওই যে ফ্রি
ফ্রি, ফ্রিটা নিয়ে আসিস। ছেলে চিন্তা করছে তেল তো নিয়ে সিসি ভর্তি হয়ে গেল, ফাউটা নেবো কোথায়? ও দেখছে সিসির উল্টো দিকে একটু ঢোকা আছে, বলছে এক কাজ করো চাচা এইখানটা দিয়ে ফাউটা দাও। তো ওই ফাউ নিতে গিয়ে আসল পড়ে গেল, বুঝতে পারছেন? তো আমাদের হাল সেই হয়েছে। 50,000 60,000 অফার শুনেছে, হ্যাঁ লাপালাপি শুরু করেছে। এক বছর পরে না হলে যেতাম, এক্ষুনি যাবো সব লাও, সব টাকা দিয়ে হু হু করে দিল একদম। কিছুদিন হইচই চললো, কিছুদিন এসে নাম করলো, হ্যাঁ 50,000 খুব ভালো রেখেছে। ও তো নিয়েছে দেখা গেল 400 জনের, নিয়ে হয় দেখা গেল 100 জনকে করিয়ে দিল, বাকি 300 জনকে রেখে দিল সাইটে, ওদের টাকা এখানে মেরে দিল, হয়ে গেল। এই রকম চলছে কদিনে অনেকগুলো কেস। মিডিয়া খুললে হই হই ব্যাপার, চিন্তা করতে পারবেন না। লজ্জাজনক ব্যাপার, বড় দুঃখজনক ব্যাপার। কত গরিবের চোখ দিয়ে পানি ঝরছে, কত মানুষ অসহায় হয়ে যাচ্ছে। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন জানতে পারছে মুসলমানদের হজ নিয়ে এরকম ব্যবসা। মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে যদি লোকে এরকম করে প্রতারণা করে, তাহলে আর বলার কিছু নাই। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আমি এই জন্য বলি, যদি কোনো অন্যায় করো, মাথায় টুপি থাকলে টুপিটা খুলে অন্যায় করো। যদি কোনো অন্যায় তোমাকে করতেই হয়, তুমি অন্যায়টা করবে, মুখে দাড়ি রেখে করো না, গায়ে জুব্বাটা পরে করো না। কারণ তোমার জুব্বার সঙ্গে, তোমার টুপির সঙ্গে, তোমার ওই দাড়ির সঙ্গে ইসলাম যুক্ত হয়ে আছে। লোকে বলবে একজন মুসলমান ইসলাম মাননেওয়ালা দাড়িওয়ালা লোকে অন্যায়টা করেছে। তুমি যদি দাড়ি চাচা বেনামাজি, তোমার চেহারা দেখলে বোঝা যায় না কি মুসলমান না অন্য কিছু, তুমি অন্যায় করলে লোকে বলে ও ছাড়ো একটা কে করেছে। আখেরি জামানা, কি বলবো ভাইরা আমার। তো এই মাকবারাতুশ শিবাইকা, হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, ম্যাক্সিমাম হাজী সাহেবরা হয়তো মনে হয় তারা এই জায়গাটা দেখেননি, দেখে আসবেন। এই জায়গাটাই জাহেলি যুগে জ্যান্ত কন্যা সন্তানগুলোকে হত্যা করা হতো। আর ইসলামের প্রথম মহিলা শহীদ আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জায়গাতেই শহীদ করেছিল আবু জাহিল। বুঝতে পারছেন? ছোট্ট করে লেখা আছে মাকবারাতুশ শিবাইকা। নারীদের কোনো সম্মান ছিল না। হে নারীরা, মায়েরা, বোনেরা, আজকে তোমাদের কত সম্মান। কন্যা হিসাবে আল্লাহর নবী বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে নবী বলেছেন, আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর নবী প্রেম ভালোবাসা শিখিয়েছেন। স্ত্রী যেখানে মুখ দিয়ে ঠোঁট দিয়ে পানি পান করেছে, আমার নবী সেই জায়গায় পানি পান করে সারা পৃথিবীর মানুষকে স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মায়ের সম্মান শিখিয়েছেন। হে দুনিয়ার মানুষ শোনো, মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। নারীদের কত সম্মান ইসলাম দিয়েছে। হে নারীরা, নামাজ ছেড়ে দিও না মা। স্বামীর দেখাশোনা করবে, একটু পর্দা হেফাজতের মধ্যে বাইরে বেরোলে মাথায় গায়ে ঢেকে চলবে। বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে। 4টে কাজ করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তৎকালীন যুগে মহীশূরের রাজা ছিলেন। মহীশূরের যিনি রাজা ছিলেন তার নাম হলো ভাই আমার টিপু সুলতান। এই টিপু সুলতান তিনি ছোট্টবেলা থেকে বাঘ পুষতে বড় ভালোবাসতেন। বাঘকে তিনি বড় পছন্দ করতেন। ভাইরা আমার, এই জন্য ইংরেজরা তাকে বাঘ বলে আখ্যায়িত করেছিল। মহীশূরের বাঘ বলতো। ভাইরা আমার, শুধু তাই নয়, তিনি বাঘের মতো হিংস্র অবস্থায় লড়াই করতে পারতেন। বাঘ যে ক্ষিপ্ত গতিতে লড়াই করত, টিপু সুলতান সেইভাবেই লড়াই করতে পারতেন। দুশমনদের সঙ্গে ক্ষিপ্ত গতিতে ইংরেজদের বিরুদ্ধে তাকে পরাজিত করতেন। এই ইংরেজরা তাকে ভয় পেত, এই জন্য তাকে আখ্যায়িত করেছিল মহীশূরের বাঘ। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, টিপু সুলতান হায়দার আলীর যোগ্য উত্তরসূরি ছিলেন বাবা। ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই টিপু সুলতান করেছেন। টিপু সুলতান আধুনিক অস্ত্র তৈরি করে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছেন। হে যুবকেরা, টিপু সুলতান
ইংরেজদের হাতে ভারতবর্ষ তুলে দিতে চান না, তার জন্য নিজে শহীদ হয়েছেন, নিজের সন্তানদের নির্মমভাবে ইংরেজরা শহীদ করেছে। এরপরেও যারা ইংরেজদের চামচাগিরি করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলামি যারা করেছিল, তারা টিপু সুলতানের বিরুদ্ধে কথা বলে, টিপু সুলতানকে গালাগালি তারা দেয়। তারা জানে না টিপু সুলতানের ইতিহাস। টিপু সুলতান যদি না থাকতো, নারীদের সম্মান তখন কোন জায়গায় থাকতো একবার ভাবুন। যখন এই সিচুয়েশন মুলাস্কারাম বা আমার মুলাস্কাম, এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, মুলাস্কারাম সেই সময় স্তনের কর, মহিলাদের নারীর স্তনের কর ট্যাক্স দিতে হতো। ভাই আমার টিপু সুলতান বলেছিল না, এটা নারীদের অসম্মান, এ ট্যাক্স দেওয়া আমি টিপু বরদাস্ত করি না। দেখেছেন মুসলিম রাজা বাদশারা কিছু করেনি, মুসলিম রাজা বাদশারা অনেক কিছু করেছে। আজকে মুসলিম রাজা বাদশাদেরকে গালাগালি করা হয়, কিছু মানুষ, কিছু সাম্প্রদায়িক ব্যক্তি তারা করে, যারা ইংরেজদের তেলিয়েছে, ইংরেজদের গোলামি করেছে। তারা মুসলিম রাজা বাদশারাই সেদিন তৈরি করেছিল ভাই আমার তাজমহল, যে তাজমহল থেকে আজকে ভারতবর্ষের রাজকোষে কোটি কোটি টাকা যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখতে আসে। মুসলিম রাজা বাদশারাই তৈরি করেছিল কুতুব মিনার, লালকেল্লা, ফতেপুর সিক্রি, সেগুলো থেকে আজ কোটি কোটি টাকা ভারতবর্ষের রাজকোষে টাকা জমা হয়, সারা পৃথিবীর মানুষ সেগুলো দেখতে আসে। ইংরেজরা এসেছিল ভারতবর্ষ থেকে লুটে নিয়ে চলে গেছে, মুসলিম রাজা বাদশারা এসেছিল ভারতবর্ষে এসে আপন করে এখানেই তারা ভালোবেসে থেকে গেছে। এই ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের রাজা বাদশাদের তফাৎ। বলে বাদশাহ ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। ভুল কথা, মিথ্যা কথা। এগুলো মুসলমানদের সঙ্গে একটা বৈষম্য তৈরি করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, গদির চেষ্টা, রাজনীতি চলছে। বাদশাহ ঔরঙ্গজেবের ইতিহাস জানতে হবে। বাদশাহ ঔরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছিলেন। তিনি যদি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানাতেন, তাহলে ভারতবর্ষে একটাও কি অমুসলিম থাকতো বলে মনে হচ্ছে? থাকতো? অঙ্ক কষে দেখো। আর ভারতবর্ষে তাহলে মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিমরাই বেশি। সারা ভারতবর্ষে 86 জন অমুসলিম হিন্দু ভাই আর 14টা মুসলমান। তারা কোনোদিন এই অন্যায় কাজগুলো করেননি, তাদের বিরুদ্ধে কথা বলেছি, কথা বলা হয়েছে। ভাইরা আমার, টিপু সুলতান যখন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, তার প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এমন সময় টিপু সুলতানের বক্তব্য আগুনের মতো ছড়িয়ে গেল। ভাই আমার, ওই সমস্ত অপমানিত লাঞ্ছিত নারীরা তারা আবার নতুন করে প্রাণ ফিরে পেল, সম্মান যেন ফিরে পেল। ভাই আমার, তৎকালীন যুগের একজন মহিলা, নিম্ন সম্প্রদায়ের, নিচু সম্প্রদায়ের, ST/SC সম্প্রদায়ের মহিলার নাম হলো নাঙ্গেলি। এই নাঙ্গেলি নামক মহিলা ভাই আমার, সে কি করলো, নিজের বক্ষ ঢেকে বাইরে বের হলো। রাজার লোকেরা বলল, তুমি পক্ষ দেশ কেন ঢেকেছ? তোমার পক্ষ দেশ উন্মুক্ত করো। তিনি বললেন, এটা আমার নারীর অধিকার, আমি একজন নারী, আমি একজন মা, আমার অধিকার, আমার সম্মান বাঁচানো। রাজার লোকেরা তার উপর অত্যাচার করার চেষ্টা করলো। চলো, তোমাকে মুলাস্কাম কর দিতে হবে, মুলাস্কারাম ট্যাক্স দিতে হবে, তোমার পক্ষ দেশ পরিমাপ অনুযায়ী তোমাকে ট্যাক্স পেড করতে হবে। এমন সময় সেই নাঙ্গেলি নামক নারীটি বলেছিল, তাহলে দাঁড়াও, ট্যাক্স যদি দিতে হয় এমন ট্যাক্স দেব, জীবনে আর কখনো ট্যাক্স দেওয়া লাগবে না। হে তরুণ যুবকেরা, বড় প্যাথেটিক ব্যাপার, বড় দুঃখজনক ব্যাপার। আজকে তারা কত মহান কাজ করেছে, নারীদের সম্মান রক্ষা করেছে। সেই রাজা রামমোহন রায়, যাকে আমরা স্যালুট করি, যিনি হলেন জাতীয়তাবাদের জনক, একেশ্বরবাদীতে বিশ্বাসী ছিলেন। ভাই আমার, বিভিন্ন ধর্মীয় ভাষা তিনি জানতেন, পড়াশোনা করেছিলেন, একজন রাজা মানুষ ছিলেন।
আমাদের খানাকুলের মানুষ, তিনি রামনগরের মানুষ, রাজা রামমোহন রায়, যাকে আধুনিক যুগ আধুনিকতার জনক বলা হয়। হে তরুণ যুবকেরা, সেই রাজা রামমোহন রায় সে সময় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ইংরেজ গভর্নরের সঙ্গে যুক্ত হয়ে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এই সতীদাহ প্রথা মানে স্বামীর সঙ্গে সহমরণ, একসঙ্গে চিতাতে আত্মহুতি। হে তরুণ যুবকেরা, জীবন্ত মহিলাদের চিতায় জ্বালানো হতো। এই রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন। সেই সময়তেও রাজা রামমোহন রায়কে চরমপন্থী উগ্রবাদীরা বা আমার উগ্রবাদীরা রাজা রামমোহন রায়ের উপর অত্যাচার করেছিল। আজও সেই রামমোহন রায়কে চরমপন্থী উগ্রবাদীরা মেনে নিতে পারে না। কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, সেই চরমপন্থী উগ্রবাদী মন্ত্রী সে রাজা রামমোহন রায়কে বলেছে ইংরেজদের দালাল। বলুন নাউজুবিল্লাহ। এরপরেও কিছু মানুষ এদের সাপোর্ট করে। বাবা যায়, রাজা রামমোহন রায়ের মতো মানুষ খারাপ হয়ে গেল, আমরা মুসলমানরাই খারাপ। হে তরুণ যুবকেরা, এই সমস্ত বড় বড় মনীষীরা তারা অনেক কাজ করেছেন, অনেক সংস্কার করেছেন। টিপু সুলতানের বক্তব্য আগুনের মতো ছড়িয়ে গেল। নাঙ্গেলি নামক মহিলা, তার ভিতরে আগুন জ্বলে উঠল। আর ট্যাক্স যদি দিতে হয়, এটাই জীবনের শেষ ট্যাক্স। বাড়ির ভিতরে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, রাজার লোকজন তারা বাইরে অপেক্ষা করছে, ট্যাক্স আনতে গেছে। এমন সময় ঘরের ভিতরে ওই বা আমার এসটিএসসি নিম্ন সম্প্রদায়ের ওই মহিলা, নাম হলো নাঙ্গেলি, এই নাঙ্গেলি নামক মহিলা ভিতরে গিয়ে নিজের বক্ষদ্বয়কে ছুরি দিয়ে কর্তন করলেন। করে ভাই আমার ওই তাল সালপা আপনার কি বলেন ওই বাবা ভাই আমার কলা পাতায় রাখলেন। কলা পাতার প্লেটে করে নিজের বক্ষদ্বয়কে নিয়ে এসে ওই রাজা আর সঙ্গীদের হাতে দিলেন। এই নাও আমার মুলাস্কারাম, এই নাও আমার বক্ষ দেশের ট্যাক্স। হে তরুণ যুবকেরা, রক্তের বন্যা শরীর থেকে বয়ে গেল। মুহূর্তের মধ্যে আস্তে আস্তে খবরটা ছড়িয়ে গেল, সারা কেরালার বিভিন্ন গ্রামে গঞ্জে পৌঁছে গেল। এই যে রক্তের স্রোতের সঙ্গে নাঙ্গেলির প্রতিবাদ, এই প্রতিবাদের ঝড় বইল। পৃথিবীর জমিন থেকে মুলাস্কারাম কর বিলুপ্ত হয়ে গেল। এই সমস্ত রাজা বাদশাদের অবদান পৃথিবীর মানুষ অস্বীকার করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে নারীরা, মহিলারা, কোনোদিন মুসলমানদের মধ্যে এই সমস্ত করের সিস্টেম ছিল না। মুসলমানদের ভিতরে এই সমস্ত সতীদাহ প্রথা ছিল না। এই যে সতীদাহ প্রথা ছিল না, কুলীন প্রথা ছিল না, এই যে করের মুলাস্কারাম করের সিস্টেম ছিল না। এই সব কিছু 1450 বছর আগে নারীদের সম্মান আমার নবী, দয়ার নবী দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। সেই নারীরা আজকে নবীকে ভুলে যায় কেমন করে? সেই নবী যদি না আসতো, তোমার পূর্বপুরুষদের মুলাস্কারাম কর দিতে হতো, তোমার পূর্বপুরুষ নারীদেরকে সতীদাহ প্রথায় জ্বলতে হতো। আমার নবীর জন্য পেয়েছো, তুমি কেমন করে ভুলে যাচ্ছ? হে নারী, তুমি কেমন করে নবীর তরিকা ভুলে যাও? কেমন করে নামাজ ছেড়ে দাও? কেমন করে স্বামীর দেখাশোনা দায়ভারকে অবাধ্য করে এখনকার পাশ্চাত্য টেকনিকে স্বামীকে নিজের গোলাম বানাতে চাও? আমি যা বলবো তাই শুনবে আমার স্বামী। না, স্বামীর কথা তোমাকে শুনতে হবে। বলে হুজুর, এতে কি নারীদের অসম্মান হলো? না, নারীদের অসম্মান। নারী একটা পুরুষের আন্ডারে থাকবে, কন্ট্রোলে থাকবে। জি হ্যাঁ। আবার ওই নারীর এত সম্মান, নারীর পায়ের তলায় পুরুষের জান্নাত, নারীর পায়ের তলায় সন্তানের জান্নাত। নারীর সম্মান অনেক আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নারী তার ইজ্জত কত, ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত নবী বলেছে। কিন্তু তোমার স্বামী তোমার গার্জেন, যেমন বাপ গার্জেন। একটা সময় বাপ তোমার গার্জেন ছিল, একটা সময় স্বামী তোমার গার্জেন। গার্জেনের কথা তুমি শুনলে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর গার্জেনকে অবাধ্য করলি বিপদ তোমার আসবে। ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। কে কি বললো আমার দেখার দরকার নাই, ভালো না মন্দ ভাবতে হবে। আজকে নারী স্বাধীনতার নাম করে নারীকে পণ্যে পরিণত করেছে। প্রতিনিয়ত নারীরা ধর্ষিতা হচ্ছে। আজ দেখুন উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ধর্ষণের অবস্থা, সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড উত্তরপ্রদেশে। আজও ধর্ষণের খবর দেখলাম। বুঝতে পারছেন? তাহলে প্রতিনিয়ত নারীরা ধর্ষিতা হচ্ছে, গণধর্ষণ হচ্ছে।
আজকে নারীদের ইসলাম থেকে বাইরে চলে গেলে আমার ঘরের নারীরাও অনেক বেশি অপমানিত হবে। তাই মুসলিম নারীদের সম্মান দিয়েছেন আমার আল্লাহ, মুসলিম নারীদের সম্মান দিয়েছেন আমার নবী। শুধু তাই নয়, নারীদের সম্মান দিয়েছেন আল্লাহ, নারীদের সম্মান দিয়েছেন নবী। সেই নারীরা যদি নিতে পারে তবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম কত সুন্দরভাবে আপনাকে আমাকে সব শিখিয়ে দিয়েছে, কত সুন্দরভাবে ইসলাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, হে যুবক, নবীর ভক্ত হব, নবীর শিষ্য হব। শাহরুখ খানের, সলমান খানের শিষ্য হয়ে কোনো লাভ নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আজ বেঁচে আছো, কাল থাকবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো, নামাজ ছেড়ে দেব না। আজ থেকে প্রতিজ্ঞা করো, নবী পাকের সুন্নাত ছেড়ে দেব না। দেখবে মানসিক স্বস্তি পাবে, মন তোমার ভালো থাকবে, আল্লাহ তোমার দোয়া কবুল করবে, রুজি রোজগারে বরকত হবে, সংসারটা মধুময় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর তুমি আল্লাহর পথে চললে তবে সবাই তোমাকে স্যালুট করবে, কারণ তোমার মধ্যে দ্বীন আছে, ইসলাম আছে। তুমি নামাজ পড়ো, তুমি রাসূলের সুন্নাত মেনে চলো, তুমি অন্যায় করো না, অপরাধ করো না, তোমাকে দুনিয়াতেও সবাই স্যালুট করবে। আর মরে গেলে ফারিস্তারা তোমাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? ভাইরা আমার, যাই হোক, বাবাজি 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, আওকাত থাকলে হজ করবেন, যাকাত দেবেন, কালেমা শরীফ ভালো করে পড়বেন, বিশ্বনবীর শিষ্য হবেন। সবাই এসআইআর ফর্ম ফিলআপ করা হয়ে গেছে তো নাকি? কার কার হয়নি হাত তুলেন তো দেখি। এখানে এমন প্রাপ্ত বয়স্ক আছেন যাদের এসআইআর ফর্ম এখনো ফিলআপ করা হয়নি, হাত তুলেন তো দেখি। এরকম কেউ আছেন? সবার হয়ে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছেন। কারণ কারো কথা শুনবেন না, যেহেতু এখনো পর্যন্ত কোনো আইনত ভাবে কোনো উল্টো পাল্টা কথা বলা হয়নি, নেগেটিভ কথা বলা হয়নি, তার মানে হবে। হবে যখন ফর্ম ফিলআপ করতে হবে, না করলে খসড়া তালিকায় নাম আসবে না। আবার আজকের পেপারে দেখলাম 4 তারিখ না কত তারিখ লাস্ট ডেট ছিল, সেটা নাকি কালকে করে দিয়েছে, তাই তো নাকি? খুব মুশকিল, খুব মুশকিল। একটু মিস্টেক হয়ে গেলে বিপদ। অসুবিধা নাই, আবার ডাকবে, আবার একটু হ্যারেস হতে হবে, যেতে হবে, পেপার পত্র শো করতে হবে। তো যাই হোক, সব ভালো করে দিয়েছেন ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। আমি আবারও বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা আমরা ভারতীয় নাগরিক, প্রায় 98 থেকে 99% ভারতীয় নাগরিকের কোনো টেনশন নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের কোনো না কোনো দিক থেকে ব্লাড রিলেশনে ম্যাচ করবে, কোনো না কোনো দিক থেকে ব্লাড রিলেশনে ম্যাচ করবে, সেটা আপনি প্রমাণ করাতে পারবেন। যদি তারা বুঝতে না পারে, তবু আপনি পরে গিয়ে প্রমাণ করতে পারবেন। 4 বার সুযোগ দেওয়া হবে, বিওলো থেকে শুরু করে, ইওলো থেকে শুরু করে, তারপর আরো কি সব ডিওলো টিওলো আছে, আরো সব আছে, বুঝতে পারছেন? একদম ডিএম পর্যন্ত আপনি কি দেখাতে পারবেন আমার দাদুর দলিল, এই যে দাদুর এই যে নাম, এই নামের সঙ্গে বাপের এপিক কার্ডটা দেখিয়ে দেয়, এইটা হচ্ছে আমার বাপ, এটা হচ্ছে দাদু, আর বাপের সঙ্গে আপনাদের এই হলো আমার বাপ, মিলে গেল। যে কোনো ভাবে দেখাতে পারবেন। তারপরেও যদি অসুবিধা হয়, মনে রাখবেন হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা ঘোষণা দিয়েছি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজনও যদি আমার ভাই, আমার দেশের নাগরিক, যাদের ইচ্ছাকৃতভাবে যদি বেনাগরিক করার চেষ্টা করা হয়, আমরা সেই একটা ব্যক্তির জন্য হলেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে আসবো। আবার আমাদের সঙ্গে আপনারা সাথ দেবেন তো নাকি? রাজি আছেন তো নাকি? নারী দেখবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর আগেও মামলা করে এসেছি, আবার মামলা করে আসবো। আমরা মামলার লাইনটা ভালো বুঝে গেছি, বুঝলেন তো? কিছু পারি আর না পারি, ওটাই তো আমাদের শেষ অস্ত্র, ভরসা। যেদিন দেখবো যে সুপ্রিম কোর্টে হাত তুলে দিয়েছে, যেদিন দেখবো সংবিধানও পাল্টে দিয়েছে, সেদিন বলবো আমরাও হেরে গেছি, আর কিছু ক্ষমতা নেই। যতক্ষণ সুপ্রিম কোর্ট আছে, যতক্ষণ আমার সংবিধান আছে, ততক্ষণ এ দেশে সমান অধিকার একজন মুসলমানের যতটা একজন হিন্দু, ততটা একজন খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ততটা, এটা সংবিধান আমাকে দিয়েছে। এ দেশের জন্য আমরা লড়াই করেছি, এ দেশের জন্য আমাদের পূর্বপুরুষের রক্ত ঝরিয়েছে। যে বলবে এটা মুসলমানের দেশ নয়, ডাঁটছে বলবে না তোমার দেশ নয়। যে বলবে তুই বাংলাদেশে চলে যাও, তাকে বলবেন তুই বাংলাদেশে চলে যাও। যে আপনাকে একটা চোখ দেখাবে, তাকে 3টে চোখ দেখাবে। ঐক্যবদ্ধ থাকবে। মনে রাখবেন, রাজনীতির জায়গায় রাখুন, দল মত মাযহাব সিলসিলা রাখুন, কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে কথা হবে,
তখন মুসলমান সবাই একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। শুধু মুসলমান নয়, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শুভবুদ্ধি সম্পন্ন সেকুলার মানুষ যারা, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। এটাই হলো ইসলাম, এটাই আমার নবী শিখিয়েছেন। প্রকৃত ধর্মটা বুঝতে হবে, আগে মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? মানুষই তো হতে পারলাম না, কিসের মুসলমান? আগে মানুষ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, তাবানে শক্তি দিয়েছে, যতক্ষণ এই দেশের, আমার দেশের সংবিধান আমাকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, প্রতিবাদ করতে হবে। তখন আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একটা বার্তা দিয়েছিলাম, প্রতিবাদী বিবৃতি দিয়েছিলাম, ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গের মানুষ ওই বিতর্কের কথা জানতে পারলো, তখন পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও প্রতিবাদ শুরু করলো। প্রথম আমার প্রতিবাদ থেকে সবাই জানতে পেরেছে পশ্চিমবঙ্গে। তারপরে যখন নবী পাকের রওজায় আমি এলাম, তখন আমার সেই সবজে গম্বদ দেখে, দয়ার নবী রওজা দেখে আমার মনে হলো, আরে এই দয়ার নবী কত কষ্ট করেছেন, তিনি মানুষের কত উপকার করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করেছেন। কত দয়ার নবী, কত মায়ার নবী। জোর করে কারোর উপর তিনি কখনো ধর্ম চাপিয়ে দেননি যে তোমাকে ধর্ম মানতেই হবে। ধর্মটা ভালোবাসার জিনিস। তিনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন, মানুষের জন্য কষ্ট করেছেন, তার উপর এত অত্যাচার করা হয়েছে, তিনি ক্ষমা করেছেন। আর সেই নবীর নাম টাঙানোর জন্য এত অত্যাচার, এত কষ্ট, এত জুলুম। আমার মনে হয় আমার নবী পাককে নিয়ে একটা নাত শরীফ, একটা প্রতিবাদী নাত একটা লিখতে হবে, প্রতিবাদী একটা কবিতা লিখতে হবে। তখন আমি লেখা শুরু করলাম। এটাও পরবর্তীকালে ভাইরাল হয়েছে, সবাই কম বেশি জানেন। সেটা আমি প্রথম আমার এই যুবক ছেলেদের জন্য, তাদের ঈমানি শক্তি বাড়বে, তো আমি তাই প্রথম সেটা দিয়ে শুরু করছি। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? জোরে হবে না? তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা
এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী নবীজির ইশকে যে যায়, ওই নারী ইমানের সাথটা যে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এদিকে বসার জায়গা আছে, বসে যাও ভাই, এদিকে চলে এসো, বসে যাও না ভাই, বসে যাও। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবারে শো, কবরের ঘরে একবারে শো। কায়ামতে হুসাইনির চিনে নিও। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, বাড়িওয়ালা সাহেবান, বড় আশা করি আমার ভাইরা, যুবকেরা, তারা চাচা ভাইপো সবাই আত্মীয় স্বজন মিলে আজকের এই সবরে সানির মাহফিলের ব্যবস্থা করেছে। তৎসহ আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদেরও বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল সব পৌঁছাবে ইনশাআল্লাহ, লা শাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। প্রত্যেকটা জায়গায় যদি আমরা সুযোগ পাই, কিছু সময়
তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ যদি আমরা করতে পারি, এতে আমরা ইহকালেও লাভবান হব আর পরকালেও লাভবান হব। আজকে সেই সব রেসানি দোয়ার মাহফিলে কিছু সময় আমরা যদি একটু ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ আমরা যদি একটু করতে পারি, যদি আলোচনায় আনতে পারি, আমরা কামিয়াবি হতে পারি। কম বেশি আপনারা ইসলামের অনেক কিছু জানেন, তবু আমরা একটু এহসাস করে, একটু এহসাস করাই, অনুভূতি জাগ্রত করি। কারণ অনুভূতি জাগ্রত করলে আমাদের অন্তরটা মজবুত হয়ে যাবে, আমাদের বিশ্বাসটা দৃঢ় হবে, আমাদের ঈমানটা পোক্ত হবে, আমাদের আমলটা কামিয়াবির দিকে যাবে। এই জন্য কোরআন হাদিস পাককে দিয়ে আবার নতুন করে রেকটিফাই করা, নতুন করে আবার তাকিদ দেওয়া, নতুন করে আবার একটু অনুভূতি জাগ্রত করা। কোন কথায় কার ওয়াজে কার বক্তব্যে আপনার তাসির হবে কেউ জানে না। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনার ওয়াজটা, আপনার বক্তব্যটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত যে সবাই হবে এমনটা নয়। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আল্লাহ বলছেন ঈমানদারদের উপকারে লাগবে। নবী ওয়াজ করেছিলেন, আবু বকর হুজুর হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। দয়ার নবী ওয়াজ করেছিলেন, হযরত সিদ্দিক আকবর হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। ওমর ফারুক হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শের খোদা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। ওসমান জিন্নুরাইন হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু আবু জাহিল হেদায়েত হয়েছিল? হয়নি। আবু লাহাব হয়নি। নবীর ওয়াজে হেদায়েত হয়নি, আর আমরা তাহলে কে? তাহলে আমরা ওয়াজ করলি যে সবাই হেদায়েত হবে এমনটা ভাবা ভুল। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন, আমি ওই জাতি, ওই কওম, ওই ব্যক্তিকে হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা না করবে। মান জাদ্দা ফাওয়াজাদা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আখেরি জামানা আপনারা আমার ঈমানকে পোক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। এখন আমাদের একটা সময় এসেছে, এ সময় ঈমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। চারিদিকের পারিপার্শ্বিক এমন ব্যবস্থাপনা চলছে, মুসলমান নিজের নামকে গোপন করে ফেলছেন, মুসলমান দাঁড়িয়ে রাখতে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করছে, ভয় পাচ্ছে। হে তরুণ যুবকেরা, এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই সময় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। 1450 বছর আগে এরই জন্য আমার আপনার নবী বলেন, হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা কষ্ট সহজ হবে, ঈমান রাখা মুমিনের কষ্ট হয়ে যাবে। হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা, আগুনের গোলা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এমন একটা সময় আমাদের মাঝখানে এসেছে, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। শুনছেন? সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। আবার সকালবেলা সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন একটা পরিস্থিতি তাদের তৈরি হবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা তাদের দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে।
দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। ভাবুন তো আমাদের ঈমানি শক্তি কতটা, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন, একটু বুকে হাত দিয়ে ভাবুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, ঈমান মানে হলো বিশ্বাস। কিসের বিশ্বাস? আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নবীদের বিশ্বাস করেন, আসমানি কিতাব বিশ্বাস করেন, কিয়ামতের দিন বিশ্বাস করেন, ফেরেশতাদের বিশ্বাস করেন। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবে আল্লাহর পক্ষ থেকে হয়, বিশ্বাস করেন। আপনি শুধু মুখে বিশ্বাস করলে হবে না, মুখেতে শুধু বললে হবে না, বিশ্বাসটা কার্যে করতে হবে, বিশ্বাসটা অন্তরে করতে হবে। এরই জন্য ভাই আমার, দোস্ত আমার, পণ্ডিতেরা বলেছেন, বড় বড় বিজ্ঞ পণ্ডিতেরা, ওলামায়ে দ্বীনরা বলেছেন, বিশ্বাসটা কেমন হবে? তাসদীকুম বিল কালব, তাকরীরুম বিল লিসান, ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর কার্যে পরিণত করার নাম হলো কমপ্লিট, পরিপূর্ণ ঈমানদার। বলছে হুজুর, আমি নামাজ পড়তে পারি না, কিন্তু আমার ঈমান পাক্কা। নামাজ পড়ে না, বলছে ঈমান পাক্কা আছে না? নাই। তো নামাজ পড়িস না, আবার ঈমান পাক্কা হলো কি করে ভাই? মনে মনে শুধু মুসলমান হলে হবে নাকি? এক ওয়াক্তের নামাজ পড়ে না, সে আবার কিসের মুসলমান? আল্লাহর খাতায় নামাজ না পড়লে মুসলমানের খাতা থেকে নাম বাদ। অত সহজ না। আল্লাহর খাতায় যে বান্দা নামাজ ছেড়ে দিয়েছে তার নামটা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যায়। অত সহজ না। মুখে মুখে একবার কলেমা পড়ে নিয়েছে আর গরুর গোশত খায়, সলিমউদ্দিন নাম, পাক্কা মুসলমান। হুজুর আমার ঈমান পাক্কা, ওসব আল্লাহর দরবারে চলবে না। ঈমান পাক্কা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছে, একবার ইহসাস করুন। আমাকে আপনাকে এত কিছু আল্লাহ দান করেছেন, একবার কল্পনা করুন, ভাবুন কি সুন্দর সব কিছু আমার আল্লাহ আপনারা আমার জন্যই তো তৈরি করেছেন। এই যে আপনাকে আমাকে চোখ দিয়েছেন, এই যে রেটিনা দিয়েছেন, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করুন চোখের কত মূল্য, একটুখানি বুঝতে পারবেন। এই যে আপনাকে আমাকে আল্লাহ জিহবা দিয়েছেন, এই জিহবার ভিতরে তিন ধরনের টেস্ট, যেখানে মিষ্টি পাওয়া যায় সেখানে টকের টেস্ট পাওয়া যায় না, যেখানে টকের টেস্ট পাওয়া যায় সেখানে ঝালের টেস্ট পাওয়া যায় না। জিভটাকে তিনটে ভাগে ভাগ করে আমাকে আল্লাহ আপনাকে নিয়ামত করে দিয়েছেন। যার জিহবা নাই, যে তোতলা, যে কথা বলতে পারে না, যে বোবা, তাকে জিজ্ঞাসা করুন কথা না বলার কি তার কষ্ট সে জানে। হে তরুণ যুবকেরা, যাকে আল্লাহ খোরাক খঞ্জর করেছে তাকে জিজ্ঞাসা করো, আপনি পা না থাকার যন্ত্রণা সে জানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, সবল করেছেন, কতটা নিয়ামত শুকরিয়া আদা আপনি করেছেন। একবার বুকে হাত দিয়ে ভাবুন, আল্লাহ গো তুমি আমাকে অন্ধ করোনি, তার জন্য তোমার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করে দু রাকাত নামাজ বেশি পড়ছি। কজন পড়েছেন একবার আমাকে বলুন। হে তরুণ যুবকেরা, আল্লাহর কাছে কজন বলেছেন আল্লাহ তুমি আমাকে খোড়া বানাওনি, আমার দুটো পা ঠিক দিয়েছো, আমার দুটো হাত ঠিক দিয়েছো, আমি আমার পা দিয়ে হাত দিয়ে সব কাজ করি। কতজন আছেন একবার বলেন, এই যে আল্লাহ আমাকে আপনাকে খোড়া বানায়নি, তার জন্য আল্লাহকে কবার ধন্যবাদ জানিয়ে দু রাকাত নামাজ পড়েছি, হাত তুলে দেখাতে পারেন। বন্ধুরা আমার, হয় না আমার আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদা করতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নাই, আজকে আমরা আমি আপনি মুসলমান ঘরে আমার আপনার আল্লাহ জন্ম
জন্মদান করেছেন, ঈমানদার ঘরে জন্মদান করেছেন। আমি আপনি কোরআন মাজিদ পেয়েছি, আমি আপনি দয়ার নবীকে পেয়েছি, আমি আপনি আজান পেয়েছি, আজান দিলে ওযু পেয়েছি, ওযু পড়লে নামাজ পেয়েছি, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সুযোগ পেয়েছি, আমি আপনি এত সম্মান পেয়েছি, আমার আপনার নবীর ইজ্জত পেয়েছি। হে তরুণ যুবকেরা, পেচ্ছাপ করে পানি নিতে হয় আমরা জানি, ভাই আমার হে তরুণ যুবকেরা, আমার আপনার শোয়ার সিস্টেম, ঘুমানোর সিস্টেম, ডান দিকে কাত হয়ে ঘুমাতে হয়। 1450 বছর আগে নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়, আসসালামু আসসালামু কাবলাল কালাম। এই সালামের সিস্টেম আমার আপনার নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন, ওই সন্তান সন্ততির আমলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব দেন। হে তরুণ যুবকেরা, এই যে বাপ মায়ের এত সম্মান, এটা কে আমাদের জানালো? তিনি হলেন আমার আপনার বিশ্ব নবী। আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে আমরা এমন নবী পেয়েছি যে নবী বাপ মায়ের সম্মান দিয়েছে। আজকে যদি নবী বাপ মায়ের সম্মান না দিত, এই আমরা যারা বুড়ো হাবরা মানুষ এখানে আছি, হ্যাঁ, তত বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসতো ছেলেরা। কথা ঠিক না ভুল? আব্বা তোমার বয়স হয়ে গেছে, আর কোনো কাজ নাই, যাও বৃদ্ধাশ্রমে থাকো, ওখানে গল্প গুজব করো, যাও। আজকে নাতি পোতা নিয়ে আছেন, মেয়ে জামাই ছেলে পুলে সব নিয়ে গ্রামে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশছেন, নামাজ কালাম করছেন। এই সম্মান যে পেয়েছেন, কে দিয়েছে? আমার আপনার নবী দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কি সমস্যা হলো? আই মাইক ম্যান ভাই, এখানে একটা কি সমস্যা হলো? কমে গেল কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা ছিল সেটা পড়ে দাও, আমার কানেতে লাগতে হবে। ওয়া আলা আলি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি লাগিয়ে বসে পড়েন আপনারা, তাড়াতাড়ি লাগিয়ে বসে পড়েন, দেরি করেন, দেখতে অসুবিধা হচ্ছে, বসে পড়েন। হ্যাঁ, দেরি করো না, তাড়াতাড়ি বসো ভাই। ও বসে পড়ছে, দাঁড়ান, লাগিয়ে বসে দিচ্ছি, আপনারা বিরক্ত হবেন না। আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, আর তোমরা এত সব প্রতিদিন কেন করো? এত কি বলবো, যেখানে যাব ভাইরা শুধু ওরাও দিনের কাজ করছে, কি বলি বলুন, ওরাও ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এত রেকর্ডিং করতে হবে না, ঘন ঘন দেন চাঁদা, ঘন ঘন এত রেকর্ডিং করে কি হবে? তোমরা সবাই আরেকটা করে এক হলো, ফেসবুকের এক একটা করে খোলো দেখিনি, যেটা আমাদের কেউ কাজ করছে না সেই কাজটা করো, ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও, অন্যায়ের প্রতিবাদগুলো পৌঁছে দাও। ফেসবুকে প্রচুর হয়, মানুষের কাছে পৌঁছায়। ইউটিউবেরও একটা আলাদা করে চ্যানেল খোলো, সেটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দেবে তোমরা। এই ওয়াজের লাইন আর চলবে না তোমাদের, 1.5 ঘন্টার ওয়াজ কে শুনবে? আর মানুষ ওয়াজ শুনে নেবে এমনি, মোবাইল আর 1.5 ঘন্টা করে লোকে ওয়াজ শুনতে চায় না, সেসব সময় পার হয়ে গেছে। তোমাদেরও ভালো হবে, 1.5 ঘন্টা করে ওয়াজ প্রতিদিন তোমরা নিচ্ছ আর ছাড়ছ, কি বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি বসে পড়ো, মানুষের দেখতে অসুবিধা হচ্ছে। ওয়া আলা আলি, নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। বসো না গো, কি হলো তোমাদের? এখনো সেটিং হলো না। ওয়ালা আলিহি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানদার ঘরে পাঠিয়েছেন, যে ঘরে পাঠানোর কারণে আজকে আমরা সম্মানিত হয়েছি। সন্তান বাপকে সম্মান করে, কথা ঠিক না ভুল বলেন? আর একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আমরা ছোটবেলা থেকে পাক পবিত্র হওয়া শিখেছি। শিখেছি না শিখেনি? পেচ্ছাপ করে বসে বসে পেচ্ছাপ করে পানি নিতে হয়, এটা আমরা শিখেছি না শিখিনি? কে শিখিয়েছেন? আমাদের নবী শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আমার নবীর কথা শোনে না, কিছু যুবক ছেলে আছে ওরা নবীর কথা শোনে না, ওরা শাহরুখ খানের কথা শোনে, ওরা শাহরুখ খানের কথা শোনে, তাই ওরা বিপদে পড়েছে। শান্তিতে নাই, মনে শান্তি নাই, সংসারে শান্তি নাই, জীবনে শান্তি নাই, বিপদ আপদ লেগে আছে। নবীর কথা শোনো, জীবন ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আমার আপনার নবী পৃথিবীর মানুষকে হেদায়েতের আলো দান করেছেন। পৃথিবীর মানুষ কিভাবে চলবে, আমার নবীর উম্মতেরা কিভাবে জীবন যাপন করবে, নবী আমার শিখিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমরা কিভাবে কোন কাজটা কখন করবে, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে যাই। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আর দয়ার নবী তার জীবন জিন্দেগিতে সুন্নতের মধ্যে দিয়ে নবী আমার বললেন। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা, শুনে রেখে দাও বাবা, যদি নবীকে ভালোবাসো, দয়াল নবীকে যদি মহব্বত করো, শুধু মুখে নবী নবী করলে হবে না, নবীকে ভালোবাসাটা কার্যে প্রমাণ করতে হবে। আল্লাহর নবী সোনার জবানে তাই বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার দলভুক্ত হলো। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার,
নবী পাককে ভালোবাসতে গেলে নবী পাকের সুন্নতকে ভালোবাসতে হবে। নবী পাকের সুন্নতকে ভালোবাসতে হবে। সুন্নত কি? নবী যেটা করতে বলেছেন উম্মতকে সেটা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শোনেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল আপনাকে আমাকে কি তরিকা দেখিয়ে দিলেন। আজকে আমরা যেগুলো পাই সেগুলো 1450 বছর আগে নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা বড় সৌভাগ্যবান। আজকে আমরা জানি আমাদের বাংলার গর্ব, বাংলা ভাষার গর্ব, আমাদের যিনি বাংলা ভাষা শিখিয়েছেন, বর্ণ পরিচয় যিনি আমাদের উপহার দিয়েছেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি তার সন্তানের বিবাহ দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। বিধবার সঙ্গে বিবাহ দিয়ে এই ভারতবর্ষে তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করেছেন। আর আমরা পড়লে পাই, আমরা ইতিহাস থেকে পাই, দয়ার নবীর জীবনী থেকে পাই, আমরা সেই সৌভাগ্যবান 1450 বছর আগে আমার নবী নিজে 25 বছর বয়সে 40 বছরের বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানুষের কাছে বিধবা বিবাহ আইন 1450 বছর আগে তিনি ঘোষণা করেছেন। আল্লাহর নবী দুস্থ মানুষদের সেবা করতে বলেছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, সেই অসুস্থ প্রতিবেশীকে দেখভাল করা এটা তোমার জন্য কর্তব্য এবং দায়িত্ব, তোমার হক। অন্তত প্রতিবেশীর খোঁজ খবরটা তোমাকে নিতে হবে। আল্লাহর নবী বলেন, এই প্রতিবেশীর খোঁজ খবর নিতে যাওয়া, এই যাওয়া আর আসার পথে যে বান্দা তার প্রতিবেশীর খোঁজ খবর নিতে যায়, অসুস্থ মানুষের দেখভাল করতে যায়, অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায়, এই যাতায়াতের পথে আমার আল্লাহ তাআলা তার মালাইকা ফারিস্তারা, আমার আল্লাহর মালাইকা ফারিস্তারা ওই বান্দার জন্য গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়া চায়। এসব নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। আজকে মাদার তেরেসা মানুষের সেবা করে পৃথিবীর মা হয়েছে। 1450 বছর আগে আমার আপনার নবী সেবার আদর্শ দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, সেই মারা যাওয়া ব্যক্তির জানাজায় তুমি অংশগ্রহণ করবে। জানাজায় অংশ নেওয়া এটা তোমার জন্য হক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী অন্য জায়গায় বলেন, কোন ব্যক্তি যখন কোন মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ করে, আমার আল্লাহ তাআলা ওই জানাজায় অংশগ্রহণ ব্যক্তিটার নামাজ আমলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে থাকে। দেখেছেন, এসব জানলাম কি করে? সব নবীর কাছ থেকে শিখেছি। আজকে আমরা সৌভাগ্যবান নই যে আমরা এই যে পেচ্ছাপ করে পবিত্র হতে হয়, কি সিস্টেমে নামাজ পড়তে হয়, ওযু করতে হয়। যতবার আপনি ওযু করছেন, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, যতবার আপনি ওযু করছেন, আপনার যে অঙ্গগুলো সাধারণত খোলা থাকে, আর খোলা অঙ্গগুলোতে আমাদের অর্গানগুলোতে জীবাণু এসে কিন্তু অ্যাটাক করে, আমরা দেখতে পাই না। এমন অনেক জীবাণু আছে যে জীবাণুগুলোকে খালি চোখে দেখা যায় না, যে ভাইরাসগুলোকে খালি চোখে দেখা যায় না। আমাদের হাতটা খোলা থাকে, এখানে এসে বসে থাকে, লেগে থাকে পায়ে, মুখে। আমরা দিনে রাতে 5 বার ওযু করছি, ম্যাক্সিমাম সময় আমরা জীবাণু মুক্ত হয়ে যাচ্ছি। শুধু তাই নয়, সায়েন্স বলছে আপনি মাঝে মাঝে যদি একটু পানি নিয়ে ঘাড়ে দেন, ঘাড়ে যদি একটু পানি দেন,
আমাদের এমন কিছু নার্ভ ঘাড় দিয়ে গেছে, সেই ঘাড়ের পানি নার্ভে যদি পানি পড়ে নার্ভটা ঠান্ডা হয়, ঠান্ডা হলে মানুষের মনটা শীতল হয়, রাগটা কমে যায়। 1450 বছর আগে আমার আপনার রাগ যাতে ঠান্ডা থাকে, নবী আমাকে এত সুন্দর সিস্টেম দিলেন যে আমরা 5 ওয়াক্ত ওযু করলে ঘাড়টা মাসা করি। জোরে বলি সুবহানাল্লাহ। সব নবী শিখিয়েছেন। গলা ভর্তি করে খাওয়া যাবে না, শিখিয়েছিলেন নবী। আমরা এখানে সব গলা ভর্তি করে খাই না। নবী বলেছে খাবার সময় 3টে ভাগে ভাগ করবে পেটটাকে, এক ভাগ খাবে। কি আমরা সব এক ভাগ খাই তো নাকি? ওরে বাপ, ভোগ লেগেছে এখন দিয়ে যা, তারপর দেখি কি হয়। হ্যাঁ, আবার বিয়ে বাড়ি পেলে পকেটে পেঁয়াজ নিয়ে যায় মুসলমানের ছেলে। শীতকালের বাজার আবার বুঝতে পারছেন, খাপা খাপ পকেট থেকে পেঁয়াজ বের করছে আর খাপা খাপ মারছে। খালি বলছে নান পুরি, বলছে দে তাড়াতাড়ি, বিরিয়ানি মানে নিয়ে আই তাড়াতাড়ি। কিছু বাদ দিচ্ছে না, সব খাচ্ছে। বলে দেবো না, কেউ দেবো মানে জিজ্ঞাসা করছো, দিয়ে যাও না, দেখতে পাচ্ছ না খাচ্ছি তো নাকি। খেয়ে 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 গলা পর্যন্ত চালিয়ে দিয়ে বলছে আর কিছু আছে ভাই? বলে বোরহানি আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। বলে অসুবিধা নাই, ওটাও চালাবো, দিয়ে যাও। কিচ্ছু বাদ দিচ্ছে না। নবী বলেছিল খাবি 3টে ভাগে ভাগ করে, একটা ভাগে খাবার দিবি আর একটা ভাগ ফাঁকা রাখবি রে, আর একটা ভাগে পানি দিবি। দেখবি তোর পেট ঠিক থাকবে, স্টমাক ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, লংজিভিটি ভালো হবে। খালি অসুখ আর অসুখ। দেখবেন মুসলমান সংখ্যায় পশ্চিমবঙ্গে 30টা, সারা ভারতবর্ষে 14টা। হসপিটালে গিয়ে দেখেন 70টা মুসলমান। কেন ভাই বললে আবার রাগ করে? বলে হুজুর এই কথাগুলো না বললে কি নয়, এগুলো আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। দূর বাবু, কিসের মান সম্মান? খালি খাচ্ছে আর হসপিটালে যাচ্ছে, খাচ্ছে আর হসপিটালে যাচ্ছে, আর রাগ বাড়িয়ে শুধু মারপিট করে ফেলছে। এইরকম খেলে তো রাগ এমনি বাড়ে। আবার নামাজ পড়ে না, নামাজ পড়লে তো ওযু করবে, ওযু করলে তো ঘাড়ে পানি দেবে, ঘাড়ে পানি দিলে তো এমনি নার্ভ ঠান্ডা থাকবে, রাগ অটোমেটিক কমে যাবে। এই মুখে পানি দিয়ে যদি মেসেজ করি, বলছে এখানে যে এই যে ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণে আমাদের নার্ভগুলো অনেক শান্ত হচ্ছে, নার্ভগুলোর অনেক উপকার হচ্ছে। নবী যা শিখিয়েছে এটা আমাদের জন্য তোহফা, উপঢৌকন। এটা কে পেয়েছে বলুন? কিন্তু আমরা সবাই গ্রহণ করিনি। দুর্ভাগ্য 90% মুসলমান নামাজ পড়ে না 5 ওয়াক্ত। এখানে মনে হয় সবাই পড়ে, আমি জানি না, এখানে হয়তো সবাই পড়ে। ইমাম সাহেব বলতে পারবে মসজিদে সবাই ভিড় করে কিনা। বলে হুজুর জুম্মার দিনে জায়গা পাওয়া যায় না, আর তারাবির সময় 3 তলা ফিলা, 5 ওয়াক্তের নামাজি জায়গা পায় না। বুঝতে পারছেন? ওই 1 মাস কেটে গেল, আবার যেমন কে তেমন হয়ে গেল। ভাবছি আমার অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। একটু ভাবুন, চিন্তা করুন যুবক, কতদিন আর শাহরুখ খান, সলমান খানের ভক্ত থাকবে? ওরা নায়ক গায়ক তোমাদের বোকা বানিয়ে ইনকাম করছে। ওরা নেচে কুদে হই হাই করে, অ্যাক্টিং করে, ইনকাম করে, ফুর্তি করে, ওরা সেলিব্রিটি। তুমি কি পেলে? তোমার কি লাভ হলো? দুনিয়াতেও কামিয়াবি কিছু হলো না, আখিরাতেও হলো না। যদি আল্লাহর পথে চলতে দুনিয়াতেও কামিয়াবি হতে, আখিরাতেও হতে।